একটা সেন্টেন্সে কটা অংশ থাকে? ধরো এটা হচ্ছে সেন্টেন্স, দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, আর একটা কি? প্রেডিকেট, ঠিক আছে। একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। সাবজেক্টটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে, মানে যার উদ্দেশ্যে বাক্যে কিছু বলা হয়, আর সেই সম্পর্কে যার উদ্দেশ্যে বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশটা, বাক্যের যে বাকি পার্টটা থাকে সেটা হচ্ছে প্রেডিকেট, মানে হচ্ছে বিধেয়, ঠিক আছে। যদি আবার বলতে পারো যে একটা সেন্টেন্সে না 8টা অংশ থাকে, যেটাকে বলা হয় পার্ট অফ স্পিচ, ঠিক আছে। সেই পার্ট অফ স্পিচে নাউন থেকে শুরু করে, প্রোনাউন থেকে শুরু করে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এই জিনিসগুলো বলেছিলাম কি আগে কোনো দিন? বলেছিলাম, হ্যাঁ কি না? বলেছি, ঠিক আছে। এই জিনিসগুলোর সঙ্গে আস্তে আস্তে পরিচিত হবে, সবে মাত্র ক্লাস 5-এ পড়ো তো। তো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্রিপোজিশন থাকে। তো সেই অংশগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু যদি সাবজেক্ট প্রেডিকেট আলাদা করতে বলে, তাহলে ধরো একটা সেন্টেন্স এখানে বলেছে, দেখো 1 নাম্বারটা, ওয়ান ডে হি টোল্ড আস দি স্টোরি দি অক্স অ্যান্ড দি ফ্রগ ফ্রম ইসপস ফেবল। আমরা এসপের গল্পগুলো পড়েছি ছোট্টবেলায়, বই ছিল না? হ্যাঁ, ইসপের গল্পের, নীতি গল্পের বইগুলো ছিল না? নানা রকমের নীতি কথা নিচে লেখা থাকতো। সেই সমস্ত বইগুলো থেকে যে গল্পগুলো আমরা পড়েছি, সেই গল্পগুলো এখানে সেটা হচ্ছে বলেছে। কিসের গল্প ছিল? অক্স অ্যান্ড ফ্রগ, ষাঁড় এবং ব্যাঙের গল্পটা ছিল। সেই ষাঁড় এবং ব্যাঙের গল্পে কে বলেছে? সে বলেছে। সাবজেক্ট কে ছিল এখানে? সে। আর বাকি পার্টটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট বাক্যের, আর বাকি পার্টটা যে আছে সেটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে।